আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলাদেশ এয়ারপোর্টে নাকি নতুন করে এক দরবেশ বাবা আবিষ্কার হয়েছে। এই দরবেশ বাবা আমাদের প্রত্যেকের প্রবাসীকে হয়রানি করতেছে। প্রত্যেক প্রবাসী লাকেজ কাটার পরে মোবাইল ফোন বার করতেছে। ঠিক আছে, উনি ওনার ডিউটি পালন করতেছে, তবে বাংলাদেশের এই যে আইনটা, এটা আমি একেবারেই সমর্থন করি না যে একটা প্রবাসী দুইটার বেশি মোবাইল ফোন নিতে পারবে না। আমি নিজে 3টা মোবাইল ফোন ইউজ করি। এখন আমি যদি দুইটার অধিক মোবাইল না নিতে পারি, আমার আরেকটা মোবাইলকে এখানে ফালাই যাইব বা কি করব? দুইটার উপরে যখন অধিক মোবাইল নিতেছে, তখন স্মাগলার বলে পরিচয় দিতেছে আমাদের প্রবাসী ভাইদেরকে এই দরবেশ বাবা। এই দরবেশ বাবার ছবিটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন। তো উনি প্রত্যেককে হয়রানি করতেছে, প্রত্যেকের লাকেজ কাটতেছে বাংলাদেশে। আমি আসলে অনলাইনে দেখলাম, যারা গেছে তাদের থেকেও জানলাম যে উনি প্রত্যেকের লাকেজ কাটার পরে দুইটার বেশি মোবাইল পাইতেছে, দেখা যাইতেছে। অনেক সময় পায়, অনেক সময় অনেকে নেয়ও না, তাদেরকেও হয়রানি করতেছে। এখন আমাদের বাংলাদেশের যে প্রবাসী, প্রায় 90% লোকেরই দুইটার বেশি মোবাইল থাকে। বাংলাদেশের এটি আইন হচ্ছে যে, এখন বর্তমানে আইন, এই শেখ হাসিনা এই আইনটি করে গেছে যে দুইটার বেশি যখন মোবাইল নেবে, প্রত্যেক মোবাইলের জন্য 25,000 টাকা করে ট্যাক্স দিতে হবে, মোবাইল যদি 30,000 টাকার উপরে হয়ে থাকে। তা আমরা প্রবাসীদের মোবাইল 30,000 টাকার উপরে সবার মোবাইলই হয়ে থাকে। দেখা যাচ্ছে আমার নিজে ইউজ করে 3টা মোবাইল, এখন দেশের থেকে আত্মীয়স্বজন আরো দুইটা মোবাইল আরো আবদার করলো। তা আমি এই মোবাইলগুলো কিভাবে নিব? একটা বিষয় এত ভালো হয়েছে যে এখন যখন দেশের মানুষ আবদার করবে, দেশের মানুষের জন্য আর মোবাইল নেওয়া হবে না, এক্সট্রা টাকা খরচ হবে না। এই বিষয়টা ভালো। তারপরে কিন্তু দুইটা না, মিনিমাম 4টা মোবাইল দেওয়ার দরকার, কারণ 3টা মোবাইল তো নিজেরই থাকে। অধিকাংশ মানুষের 2-3টা মোবাইল থাকেই। তো 4টা কমপক্ষে হইলো সরকারের কাছে, এটা হচ্ছে আমাদের দাবি, প্রবাসীদের দাবি, যে 4টা মোবাইল মিনিমাম দিতে হবে। এর পাশাপাশি এই দরবেশ বাবাকে এখান থেকে বরখাস্ত করতে হবে, এই সেক্টর থেকে ওনাকে বিদায় করতে হবে। কারণ এই দরবেশ বাবা প্রত্যেককে হয়রানি করতেছে, প্রত্যেকের কার্টুন কাটতেছে। মানুষের এত দামি দামি সামান এত কষ্ট করে নিয়ে যায়, সাজায় গুজায়, দীর্ঘ অনেকদিন প্রবাসে থাকার পর আত্মীয়স্বজনের জন্য প্যাকিং করে সুন্দরভাবে নিয়ে যেতে চায়। তবে এই দরবেশ বাবা প্রত্যেককে হয়রানি করতেছে, প্রত্যেকের লাকেজ কাটতেছে। লাকেজ কাটার পরে অনেকের পাইতেছে, অনেকের পাইতেছে না, যা না নিছে তারও হয়রানি করতেছে। আর 2টা মোবাইল, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই দরবেশ বাবাকে কি করা উচিত, এবং এই আইনটিকে কারা কারা সমর্থন করেন, কারা কারা সমর্থন করেন না, অবশ্যই জোরদার দাবি জানাইবেন। আমাদের সরকারের কাছে দাবি এটি। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি আমাদের প্রবাসীদের এই আবদারগুলো রাখবে। প্রবাসীদের এয়ারপোর্টে বর্তমানে তেমন একটা হয়রানি না হইলেও এই দরবেশ বাবা প্রচুর হয়রানি করতেছে। এই দরবেশ বাবা মনে করতেছে উনি খুব সুন্দর ডিউটি করতেছে। ঠিক আছে, অনেকেরা স্বর্ণ পাচার করে, অনেকেরা টাকা পয়সা পাচার করে, অনেকেরা অন্যান্য অবৈধ জিনিস পাচার করে, ওইগুলো চেকিং করুক। সন্দেহবশত যে কাউকে চেকিং করতে পারে, তবে প্রত্যেকের লাকেজ কাটার পরে মোবাইল বার করবে, এটা সমর্থন করি না। সন্দেহবশত কোনো ব্যক্তি যদি সন্দেহ হয়, লাকেজ কাটুক বা চেকিং করুক, যার যার ডিউটি পালন করুক, এতে আমাদের প্রবাসীদের কোনো অসুবিধা নেই। তবে এই ছোটখাটো বিষয়ে যে মানুষকে হয়রানি করবে এবং স্মাগলার বলে পরিচয় দিবে, এটি কিন্তু একেবারেই আমরা সহ্য করব না। আমাদের প্রবাসী ভাইদেরকে স্মাগলার বলে তারা পরিচয় দিতেছে। এয়ারপোর্টের ভিতরে 2টা-3টা মোবাইল নিয়েছে, তাতে কি স্মাগলার বলতে হবে কেন? এটি হয়তো 25,000 টাকা ট্যাক্স আসলে প্রত্যেক প্রবাসীর ক্ষমতা আছে 25,000 টাকা ট্যাক্স দিয়ে নেওয়ার জন্য। স্মাগলার বলে পরিচয় দিতে পারে না। স্মাগলার বলে আমি অসংখ্য ভিডিও দেখলাম, এবং এই দরবেশ বাবা নিজেই এই ভিডিওগুলা প্রচার করতেছে, প্রবাসীদেরকে স্মাগলার বলতেছে, এবং প্লাস নিজেই এই ভিডিওগুলো প্রচার করতেছে। যারা স্মাগলারগিরি করে, যারা স্বর্ণ পাচার করে, যারা টাকা পয়সা পাচার করে, যারা মাদক দ্রব্য পাচার করে, তাদেরকে বলো ছোটখাটো প্রবাসী 2টা-3টা মোবাইল নেওয়া নেয়, 4টা মোবাইল নেওয়া নেয়, স্মাগলার বলে বলতে পারো না। এটি কোনোভাবে আমরা সহ্য করবো না। আমরা সরকারের কাছে জোরদার দাবি, এই আইনটি পরিবর্তন করতে হবে। 2টা থেকে কমপক্ষে হলেও 4টা মোবাইলের নিয়ম করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।